বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজ দেখাচ্ছি আমার ভাবি বেনাপোল বেড়াতে গিয়েছিল ইন্ডিয়ার পাশে। তো সেখান থেকে ভাইজির জন্য কি কি কেনাকাটা করলো সেটা সে ভিডিওর মাধ্যমে আমাকে শেয়ার করছে। বর্ডারের কাছে তো ইন্ডিয়ান মাল পাওয়া যায়, তো এজন্যই বেশি করে ওখানে গিয়ে ভাইজিদের জন্য অনেক কেনাকাটা করলো। তো বন্ধুরা, আমার ভিডিও যারা দেখা শুরু করবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যে যে আপুরা আমার ভিডিও দেখেন, লাইক দেন, কমেন্ট করেন, তাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এটা আমার ভাইজি, দেখেন দেখতে অনেক কিউট লাগছে। তো চলে যাব আমার রান্নার রেসিপিতে। আজ আমি রান্না করব আলু দিয়ে শোল মাছ। তো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম শোল মাছ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা পরিমাণ মতো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, দুটো তেজপাতা, সামান্য পানি দিয়ে আমি এবারে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মাছটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেশি মাছ, এটা সময় নিয়ে একটু কষিয়ে নিলে মজা হয়। আর মশলাটাও ভালোভাবে না কষালে দেখা যায় রান্নাটা ভালো হয় না। তাই ভালো করে কষিয়ে মাছটা আমি এবারে তুলে নিব। বন্ধুরা, মাছটা আমি তুলে নিয়েছি। এবারে আবারও সামান্য পানি দিয়ে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, জানি না আমার গ্রাম্য রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালোভাবে আলুগুলি কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবারে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে নেড়েচেড়ে বলক আসলেই আমি তুলে রাখা মাছগুলি দিয়ে দিব। এবারে নেড়েচেড়ে নিব। রান্নাটা আমার হয়ে এসেছে। এবার ভাজা জিরা আমি শিলপাটায় পানি দিয়ে বেটে নিয়েছি। এবারে জিরা বাটা দিয়ে আমি নামিয়ে নিব। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। রান্নার কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, লোভনীয় হয়েছে। বন্ধুরা, আপনারা এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন আমার গ্রাম্য রান্না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।